বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল নির্দিষ্ট একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে উস্কানিমূলক মন্তব্য বলেই মনে করছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, হুমকি দিচ্ছে মুখ্যমন্ত্রী, ধর্মীয় বিভেদ সৃষ্টি করে ভয় দেখানো হচ্ছে। বিষয়টিকে নিয়ে রাজভবনে অভিযোগও জানিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পুজোও বলেন। এই তো কদিন বাদে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে শবে বরাত চলে গেল, তথ্যও জানে না, বললো আমি মুসলিম ঠিক তাই শবে বরাতের ছুটিতে শবে বরাতের দুদিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয় নেই, ভয়কে জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যে উস্কানিমূলক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শুনুন। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামনে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি, আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। শুধুমাত্র বিস্ফোরক মন্তব্য করেই ক্ষান্ত হননি বিরোধী দলনেতা। আবারও বক্তব্যের বিরুদ্ধে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেখানে শুভেন্দু অধিকারী লেখেন, মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর কৌশল কোনো কাজে আসবে না। রাজ্য বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে প্রচ্ছন্ন হুমকি আপনি আমাকে দেখিয়েছেন সেটা আমার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একটা জঘন্য ষড়যন্ত্র ছাড়ার কিছু নয়। এত যে কথা বলছেন, নির্দিষ্ট একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো? আপনি যদি মনে করেন এ কথা বলে আমাকে ভয় পাওয়ানো যাবে, তাহলে আমিও বলে রাখি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর কৌশল কোনো আসবে না, লিখছেন শুভেন্দু অধিকারী। কৌশল কোনো কাজে আসবে না। রাজ্য বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে প্রচন্ড হুমকি আপনি আমাকে দেখিয়েছেন সেটা আমার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একটা জঘন্য ষড়যন্ত্র ছাড়ার কিছু নয়, লিখছেন বিরোধী দলনেতা। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং বিরোধী দলনেতা আরও লিখেছেন, এত যে কথা বলছেন, নির্দিষ্ট একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আপনি যদি মনে করেন এ কথা বলে আমাকে ভয় পাওয়ানো যাবে, তাহলে আমিও বলে রাখি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন।
মানসিক, যদিও শুভেন্দু অধিকারীর এই পোস্ট, যে পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বিধানসভায়, সেই বক্তব্যকে উস্কানিমূলক বক্তব্য বলে একদিকে যেমন বিজেপি তারা প্রতিবাদ আন্দোলন করছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি যেমন সরব হয়েছিলেন, শুধুমাত্র বক্তব্য রেখেই ক্ষান্ত হননি বিরোধী দলনেতা, তিনি আবারও সরব হয়েছেন। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যে পোস্ট আপনাদের সামনে রেখেছি। শুভেন্দু অধিকারী তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন যে মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর কৌশল কোনো কাজে আসবে না, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। যদিও শুভেন্দু অধিকারীর পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন শুভেন্দু অধিকারী মানসিক অবসাদে ভুগছেন। কি কটাক্ষ করেছে কুণাল ঘোষ, শোনাবো। কেউ কাউকে ভয় দেখায়নি। বাংলার মানুষ যার দিকে, সরকার তারাই গড়বে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করেন, দোয়া দেন, ভালোবাসেন। তো বাংলার মানুষ এই দিকে। এই যে কথাগুলো শুভেন্দুবাবু বলছেন, 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার ফুস। 23 সালে বলেছিলেন পঞ্চায়েত জেলা পরিষদ গঠন করব পূর্ব মেদিনীপুর, ফুস। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপির নাকি আসন বাড়বে, ফুস। তা একের পরে আমরা কাকে কেন ভয় দেখাবো? আমরা মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ বাংলার মানুষকে স্পর্শ করছে। মানুষ চোখে দেখছেন, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছেন, যথেষ্ট। এরা মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তা বলছে, আর ধারাবাহিকভাবে হেরে চলেছে। শোনাছিলাম কুণাল ঘোষের বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে হিন্দু ধর্মকে ভয় পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিন্দু শব্দে আতঙ্কিত। মহারাষ্ট্র হরিয়ানায় হিন্দু ভোট এক হওয়ায় আতঙ্কিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আজকে আতঙ্কিত, কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে। তিনি আতঙ্কিত মৌলবাদের নামে, জঙ্গিবাদের নামে। শোনাছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেন, আর তারপরে বিরোধীদের মন্তব্য, ধর্মীয় উস্কানিমূলক কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ধর্মকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, যার বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু সহ অন্যান্য বিজেপি শীর্ষস্থানীয় নেতারা। সরব হয়েছেন কৌস্তব বাগচি, রাজভবনে অভিযোগও জানিয়েছেন তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেটা লিখেছি সমাজ মাধ্যমে তিনি লিখেছেন মুখ্যমন্ত্রীকে এক হাত দিয়েছেন। তিনি বলেছেন যে এইভাবে এই বক্তব্য দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না, আমার আন্দোলনকে থামানো যাবে না। যে মুখ্যমন্ত্রীর নাম না করে তাকে প্রচণ্ড হামলার হুমকি দিচ্ছেন, এই কথাও বিরোধী দলনেতা বলেছে। যদিও পাল্টা কুণাল ঘোষের দাবি শুভেন্দুর এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, এবং এই জল কোন দিকে গড়ায় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।